লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মক্কা নগরী থেকে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমাবেত লাখো মুসল্লি, যেখানে দাঁড়িয়ে স্মৃতি বিজড়িত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যোদয়ের পর তাবুর শহর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন তারা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়, যেখানে মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। জোহরের নামাজের আগে মসজিদুল নামিরায় মুসলিম উম্মার উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ সালেহ আল হুমাইদ। এবছর 34টি ভাষায় শোনা যাবে হজের খুতবা। খুতবায় বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন তিনি। জোহরের নামাজ শেষে মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। মুজদালিফায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবেন সারা রাত। এরপর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। إحساس وشعور لا يوصف، سبحان الله، كأني يعني الملائكة لابسة الواحد في جسمه والواحد مش حاسس بحاجة. I don't know if I can describe really what I feel because it's really great. We are praising Allah. حين تأتيها تشعر أنك في أماكن مقدسة، تشعر بروحانيات عالية، تشعر أنك في أماكن فعلا. পরদিন 10 জিলহজ ঈদুল আজহার দিন মিনায় ফিরে গিয়ে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন মুসল্লিরা। কাবা শরীফ তাওয়াফের পর বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন বিভিন্ন দেশ থেকে আসা 15 লাখেরও বেশি মুসল্লি। হজযাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য 62টি বিমান সংস্থা ও 3000-এর বেশি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৌদির অভ্যন্তরে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে হারমাইন হাই স্পিড ট্রেন। হজের সময় চালু থাকবে একদিনে 7 লাখের বেশি যাত্রী বহনের সক্ষম এই রেল ব্যবস্থা। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ। গেল বুধবার ইহরাম পরে আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফে 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।